হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নিই এবার বৃশ্চিক রাশির মে 2026 কেমন যেতে পারে। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষায়। ওম ত্র্যম্বকম। এঞ্জেলস ফাইটার, এঞ্জেলস ফাইটার, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি মে 2026 কেমন যেতে পারে। 3টে থেকে 4টে কার্ড দেবে। বৃশ্চিক রাশি মে 2026 কেমন যেতে পারে ওভারঅল দেখাও। বৃশ্চিক রাশি মে 2026 কেমন যেতে পারে। 3টে কার্ড না, ওর বাবা অনেকগুলো কার্ড দিচ্ছি। 3, 4, 5টা কার্ড বেরিয়েছে। ঠিক আছে, আমি 5টাই দিচ্ছি। এখানে যা দেখতে পাচ্ছি প্রথম যে কার্ডগুলো আছে সেগুলোর নাম আগে বলি। 2, 20, 30, 2, 20, 24, 30 আর 33। এখানে যা বুঝতে পারছি প্রথম কার্ডটা দেখে যে তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, হ্যাঁ খাটনি আছে। খাটনির সঙ্গে সঙ্গে তোমার যা পাওনার 6 অফ পেন্টিকলস, যতটা খাটবে ততটুকু তুমি পাওনাও পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 20 নম্বরে গার্ডেন গেট। গার্ডেন গেট যেটা বলে তোমার কিন্তু সোসাইটির মধ্যে তোমার নাম যশ খ্যাতি আছে। সোশ্যাল এরিয়া মানে সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করো তাহলে সেখানে ফলোয়ার্স বাড়বে, ফ্যান ফলোয়ার্স বাড়বে, নাম যশ খ্যাতি হবে, লোকে তোমার কাজ নিয়ে দেখবে, প্রশংসা করবে। আর এখানে যে দুজন দেখতে পাচ্ছি, দুজন মেজর এখানে কিং অফ সোর্ডস আসছে, তুলা কুম্ভ মিথুন। আর এখানে নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস হচ্ছে গিয়ে বৃশ্চিক মিন কর্কট। দুজনেই কিন্তু ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসায় খুব যে গভীর সেটা আমি বলতে পারছি না। দুজনের ভালোবাসাই কিন্তু একটা আহ মোটামুটি ধরনের। হুম, কেউই যে সিরিয়াস হবে সেটা কিন্তু নয়। আর শেষ যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কি কি মানে কোনো একটা পরিস্থিতিতে তুমি যদি জটিল কোনো পরিস্থিতিতে পড়ে থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে আসার বা সেখান থেকে আহ, তোমার জীবনে তুমি কোনো একটা সুরাহা পাবে, বা কোনো প্রবলেমে যদি পড়ে থাকো সেখান থেকে সলভ করে বেরিয়ে আসার রাস্তা তুমি পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার ওভারঅল যা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির মে 2026। দেখে নি এবার বৃশ্চিক রাশির মে 2026-এ কি কি ঘটতে পারে। আমি এখন 13 কার্ড দিয়ে দেখে নেব কি ঘটতে পারে 2026-এ বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। তারপরে লাভ লাইফ অন্য কার্ড দিয়ে দেখবো। ওকে, দেখে নি বৃশ্চিক রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে। বৃশ্চিক রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও মে 2026 বৃশ্চিক রাশির জীবনে কি কি ঘটতে পারে। কুইন অফ পেন্টিকেলস, এমপ্রেস, নাইট অফ সোর্ডস আর 9 অফ কাপস। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতি আছে, তোমার ক্রিয়েটিভিটি, তোমরা যদি হস্তশিল্পে কাজ করো তাহলে নিপুণতা আসবে। হস্তশিল্পে মানে কাজ, যে কোনো কাজ যেটা হাতের কাজ তুমি শিখছো সেটা হতে পারে টেকনিক্যাল, হতে পারে সেটা আর্টিস্টিক, যে কোনো রাস্তা, সেইখানে তোমরা কিন্তু বেশ নিপুণতা হাসিল করবে। আর যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য যদি থেকে থাকে ব্যবসা বাণিজ্যে কিন্তু আয় বৃদ্ধি হবে। তোমার ভ্রমণ আছে মে মাসে, আর তোমার ইচ্ছে পূরণের রাস্তা খুলবে, এটা এখানে দেখতে পাচ্ছি। সাধারণ জীবনে মেজর আরকানা যেটা সেটাই রাখলাম। ওভারঅল একটা গ্রোথ আছে সেটা দেখতে পাচ্ছি, একটু ডিলে হবে তবু গ্রোথ আছে।
এবার দেখবো শরীর স্বাস্থ্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মে 2026। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য মে 2026 দেখিয়ে দাও। একটা দুটো কার্ডে দেখিয়ে দাও কি ঘটতে পারে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য। 7 of Wands আর নাইট অফ কিং অফ কাপ। 7 of Wands আর কিং অফ কাপ যেটা বলছে শরীর স্বাস্থ্য কিন্তু তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। শরীর স্বাস্থ্যের জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। কোনো রকম যদি নিজের ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু শরীর একদম খারাপ হয়ে যাবে। এখানে কুইন অফ কাপস, কিং অফ কাপস, এখানে 7 of Swords, এখানে 7 of Wands। যদি নিজে চিটিং করো, ধরো তুমি দুদিন গেলে না জিমে বা দুদিন তুমি যোগা করলে না, তার কিন্তু মাসুল তোমাকেই গুনতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে, তো শরীর স্বাস্থ্য বলে দিলাম। শরীর স্বাস্থ্যের খেয়াল তোমার নিজেকেই রাখতে হবে। আর এবার দেখবো শিক্ষাক্ষেত্রে বৃশ্চিক রাশির শিক্ষা কেমন যাবে মে 2026। বাবা, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। 5 of Pentacles রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আশা করতে পারবে না। মেয়ের যদি রেজাল্ট মে মাসে বেরোয় তাহলে খুব একটা ভালো রেজাল্ট দেখছি না। ওকে, দাঁড়াও, এখানে যেটা দেখতে পাচ্ছি 5 of Pentacles আর তারপরে 6 of Pentacles। একটা কথা বলছি, যারা আর কি নিজেদের পড়াশোনা নিজেরা না করছে বা নিজেরা নিজেদের খেয়াল রাখছে না বা নিজেরা নিজেদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু রেজাল্ট খুব খারাপ। আর যারা আর কি বড়দের কথা শুনছে বা পরিবারের কথা শুনছে, যারা আর কি খুব মানে প্রাইমারি লেভেলে পড়াশোনা, তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। এটা কিন্তু যারা বয়সে একটু বড়, একটু অ্যাডোলেসেন্সে আছে বা কোনো রকম ভাবে 6 থেকে 8 বা 6 থেকে 10 12, এই ধরনের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো দেখছি না। এখানে প্রাইমারি লেভেলের রেজাল্ট কিন্তু বেশ ভালো। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য। এবার এগুলো উঠিয়ে দিই। এবার দেখবো সরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যেতে পারে। বৃশ্চিক রাশি সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে মে 2026। বৃশ্চিক রাশির মে 2026 সরকারি কর্মচারী। ফোর অফ কাপস আরেকটা ক্লারিফাই দাও। 4 of Cups এর বৃশ্চিক রাশির সরকারি কর্মচারী সুযোগ তো আসছে, তুমি কিন্তু সুযোগটাকে অবহেলা করছো, নাহলে হাতছাড়া হচ্ছে, সেরকম কিছু কি? হ্যাঁ, মুন কার্ড, জাজমেন্ট, এস অফ কাপস। তোমার দেখো এখানে 4 of Cups মানেই এখানে যা বুঝতে পারছি, তুমি যদি অবহেলা করো বা তুমি যদি নিজের ইনটিউশনকে না বোঝো বা নিজের সিক্স সেন্সকে বুঝতে না চাও যে এই দেখো এই মহিলাই কিন্তু এখানে এখানে কিন্তু আম, এইখানে 4 of Cups নেক্সট কাপটা কিন্তু আসছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে না, নেগলেক্ট করছে বা সেরকম কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার যে এই কাপটা সেটা কিন্তু হেলায় হারাবে। তো সুতরাং তোমরা যদি 4 of Cups, তোমরা যদি একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা আর কি বৃশ্চিক রাশির সরকারি কর্মচারী আছে, তো ভালো সুযোগ আসছে সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারে, সতর্ক থেকে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে বা প্রাইভেট ফার্মে কাজ করে বা প্রাইভেট লিমিটেড, যাই হতে পারে, তাদের কেমন যেতে পারে দেখে নিন। তাদের কেমন যেতে পারে বৃশ্চিক রাশির মে 2026 বেসরকারি কর্মচারী। পেজ অফ কাপস আর 8 of Pentacles, আয় বৃদ্ধির নতুন রাস্তা, নতুন সুযোগ তোমরা পেতে চলেছো, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, 8 of Pentacles, পেজ অফ কাপস, নতুন সুযোগ আসবে, প্রমোশন বা নতুন কোনো, হ্যাঁ, 6 of Wands, তোমার নাম যশ খ্যাতি আছে। আর সান কার্ড, ওয়াও, নতুন প্রমোশন বা ইনক্রিমেন্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির যারা বেসরকারি কর্মচারী আছে তাদের। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে, বৃশ্চিক রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কি ঘটতে পারে মে 2026। বৃশ্চিক রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে, ওয়াও নাইস। প্রথমে এসেছিল কুইন অফ পেন্টিকেলস, প্রথমে যারা দেখোনি স্কিপ করে গেছো তারা প্রথম থেকে দেখো।
ওখানে কুইন অফ পেন্টিকেলস এসেছিল, নাইট অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস। খুব সম্ভবত ব্যবসা বাণিজ্যে কিন্তু ধীরে হলেও উন্নতি বেশ ভালো আছে। এই টেন অফ পেন্টিকেলস আমার হাতের মধ্যে দেখাচ্ছে। সুতরাং খুব ভালো সুযোগ তোমাদের আছে বৃশ্চিক রাশি। ব্যবসা বাণিজ্যে কিন্তু আয় বৃদ্ধি হবে, সুযোগ তোমাদের আসছে। এবার দেখবো মে মাসে ফ্রিল্যান্সার যারা আছে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড আছে তাদের কেমন যেতে পারে। বৃশ্চিক রাশি মে 2026, বৃশ্চিক রাশি মে 2026 যারা সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্সার তাদের কেমন যাবে। হাই প্রিস্টেস, তুমি বুঝতে পারছো, সেন্স করতে পারছো। সেভেন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমাকে তুমি যতটা ইনভেস্ট করছো ততটা রিস্ক নিচ্ছ, ততটাই তুমি পাবে। বা এখানে কারোর সহযোগিতার প্রয়োজন আছে, সেটা মনে হচ্ছে। ম্যানিফেস্টেশনটার দরকার আছে। তুমি ভাবছো যে না হচ্ছে না হচ্ছে না, আদারওয়াইজ আমার যেটা মনে হচ্ছে হচ্ছে, কিন্তু অতটা তুমি বুঝতে পারছো না, স্লো প্রসেসে এগোচ্ছ তো তাই বুঝতে পারছো না। ওকে, এবার দেখবো যে ফাইন্যান্স, আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃশ্চিক রাশি মে 2026। আর্থিক পরিস্থিতি অল ওভার কেমন যাবে মে 2026, আয় কিরকম হবে মে 2026। আচ্ছা, নাইট অফ কাপস, ক্যাশ মানি আসবে বা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যেটা দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি বৃশ্চিক রাশি মে 2026। বাহ, হুইল অফ ফরচুন আর এদিকে চ্যারিয়েট, মুভমেন্ট আছে, বেশ তাড়াতাড়ি মুভমেন্ট আছে। সিদ্ধান্তের উপর, তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে তুমি তোমার ইচ্ছে পূরণ করতে চাও কিনা। ইয়েস, না হলে কিন্তু টেন অফ সোর্সও আছে, টেন অফ পেন্টিকেলসও আছে, কুইন অফ ওয়ান্স, সান কার্ড। এই মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে কিন্তু উন্নতি আছে, জয়যুক্ত হতে পারে। ওকে, এবার আমি দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে বৃশ্চিক রাশি মে 2026। বৃশ্চিক রাশি মে 2026 যারা সিঙ্গেল আছে তাদের কেমন যেতে পারে। আচ্ছা, টকিং, খুব সম্ভবত কেউ তোমার সঙ্গে এসে কথা বলবে, তার সে যে তোমার প্রতি ইন্টারেস্টেড সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করবে। ওকে, কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে, নতুন কেউ তোমার সঙ্গে বেশ কল টেক্সট মেসেজ এসব করবে। বৃশ্চিক রাশি পছন্দ হবে কারো। ওকে, এবার দেখবো সিঙ্গেল, এটা এয়ার সাইন হতে পারে, তুলা কুম্ভ মিথুন। কেউ তোমার সঙ্গে বেশ কথাবার্তা বলতে পারে, বা তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর হতে পারে। হ্যাঁ, এই কার্ড থেকেই বলছি, এই কার্ড থেকে দেখো এখানে ক্লাউডস আছে, ক্লাউড মানে কি এয়ার সাইন, আর এখানে মাটি আছে। এই যে ভদ্রলোক ভদ্রমহিলারা বসে আছেন টকিং, তারা কি, তারা একটা বেঞ্চের উপর বসে আছে, তারা কথাবার্তা বলছে, স্থিরতায় আছে, একটা গ্রাউন্ডেডনেস মানে আর্থ সাইন। গাছ আছে মানে গাছগাছালি কি করে, পৃথিবীর একটা অংশ, তাহলে আর্থ সাইন। আর্থ সাইন মানে হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তা। কথাবার্তা কমিউনিকেশন হচ্ছে কি এয়ার সাইন মানে তুলা কুম্ভ মিথুন, আর আর্থ সাইন হচ্ছে গিয়ে বৃষভ কন্যা মকর। ঠিক আছে, এখানেও গাছগাছালি আর কমিউনিকেশন আছে, এটাই বোঝা যাচ্ছে যে বৃষভ কন্যা মকর বা তুলা কুম্ভ মিথুন। এবার দেখবো যে লং ডিস্টেন্স অন অ্যান্ড অফ সিচুয়েশনে কি ঘটতে পারে বৃশ্চিক রাশির মে 2026, অন অ্যান্ড অফ বা লং ডিস্টেন্স। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, তোমাকে বলছে নিজেকে ভালোবাসো। তুমি যেই নিজেকে ভালোবাসবে, নিজেকে সুন্দর করে গড়ে তুলবে, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করবে, অটোমেটিক কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়বে। অ্যাফেকশন বাড়বে, স্নেহ বাড়বে, ভালোবাসা বাড়বে। তুমি যদি নিজেকে সুন্দর করে নাই রাখো তাহলে কি দেখবে, তোমার দিকে তাকাবে কি, তাকাবে না, সম্পর্ক তখন ডেড এন্ড হয়ে যাবে। ওকে, এরপরে যেটা দেখতে পাচ্ছি যারা আর কি কমিটেড আছো, এটা তো লং ডিস্টেন্স আনা না, কমিটেড রিলেশনশিপে যারা আছে, লিভ ইনে আছে, তাদের কি পরিস্থিতি হবে মে 2026, লং ডিস্টেন্স অন মে 2026 বৃশ্চিক রাশির
কমিটেড, লং ডিস্টেন্স না। বৃশ্চিক রাশি, মে 2026, কমিটেড, লিভিং। লিভিং কমিটেড যারা, তারা কিন্তু বেশ ঘোরাফেরা করবে, কথাবার্তা বলবে, ক্যাফে, আড্ডা, ডেটিং, একে অপরকে বুঝবে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, হয়তো বা রাগ অভিমান করে ব্লক ফক করে বসে আছে, তাদের কি ঘটতে পারে মে 2026, বৃশ্চিক রাশি যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটবে। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু এডিকশনে যাচ্ছে। তোমার পার্টনার যেহেতু তোমার সঙ্গে কথা হচ্ছে না, সে মানুষটা কিন্তু হুম নিজেকে ভোলানোর জন্য অ্যাডিকশন করতে শুরু করেছে। কমিউনিকেশন, ইমোশনালি তোমাকে ব্লক করার জন্য অ্যাডিকশন করছে। ড্রিঙ্কিং করছে, সিগারেট খাচ্ছে, বা ওভার ইটিং করছে, কোনো না কোনো ভাবে তোমাকে ভোলানোর চেষ্টা করছে। ওকে, এবার না, কন্ট্যাক্ট হবে না এই মাসটায়। কন্ট্যাক্ট হওয়ার চান্সেস কি আছে এঞ্জেলস? বৃশ্চিক রাশির যারা নো কন্ট্যাক্টে আছে, এই মাসে কি কন্ট্যাক্ট হওয়ার চান্সেস আছে বৃশ্চিক রাশির? চেষ্টা করবে। নিউ ফেজ, রিকিন্ডল, রিনিউ, গ্রো, চেঞ্জ ইন মাইন্ড। মাসের শেষের দিকে চেঞ্জ করবে, শেষের দিকে। সারাটা মাস হয়তো এরকম টক্সিসিটিতে থাকবে, তারপরে দেখবে যে না, কোনো রকম ভুলাতে পারছে না, তখন একটা ট্রাই নেবে। এই যে এই সময়টা উপায় নেই, চাবি খুলতে হবে, ব্লক খুলতে হবে, উপায় নেই, ব্লক খুলতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে নো কন্ট্যাক্ট। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের কি করতে পারে। থার্ড পার্টি এক্সট্রা ম্যারিটাল যারা আছে, লার্নার, তোমার পার্টনার তোমার পিছনে দৌড় মারবে, বা তুমি হয়তো ওকে ছেড়ে দৌড় মারবে, এরকম রানার। এখানে ইন্টিমেসি থেকে তোমরা পালানোর চেষ্টা করবে। যে আর কি ইন্টিমেট হতে চায় সে আসবে, আর যে ইন্টিমেট হতে চায় না সে পালাবে। ইন্টেন্সিটি, লেটিং গো, টার্মাল অ্যান্ড ভয় পাচ্ছে, এই কানেকশনটাকে একটু ভয় পাচ্ছে। এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা অনেক দিনের দূরত্বে আছে, অনেক দিনের বিচ্ছেদে আছে, অনেক হতে পারে অনেক মাসের বিচ্ছেদে আছে, সেপারেশনে আছে যারা, বৃশ্চিক রাশি, মে 2026। নিজেকে নিয়ে ও তৈরি হচ্ছে, রিবর্ন, ট্র্যাজিক এন্ডিং, এই সম্পর্ক যে শেষ হয়েছে সেটাও মেনে নিয়েছে। নিজেকে নিয়ে লিবারেশন, মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমাকে ভালোবাসে, ওল্ড স্কুল, আউটডেটিং থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্ট, যা ঘটেছে বারবার করে মনের মধ্যে চলছে, ওভার ইন ইওর হেড, এটা বারবার করে। হ্যাঁ, এই সম্পর্ক যে শেষ সেটাও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মনে থাকবে ঠিকই কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে এই সম্পর্ক আর নেই। কাটিং টাইস, কাট ডাউন, এই সম্পর্ক আর থাকছে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। এবার দেখবো গাইডেন্স, তোমাদের কি ওভারঅল নির্দেশ দিচ্ছে ঈশ্বর, এঞ্জেলস কি ঈশ্বর নির্দেশ দিচ্ছে মে 2026-এর জন্য। নাথিং ইয়েট সেট ইন স্টোন, যাই হয়ে যাক না কেন সবকিছুই যে একেবারে পাথরে লেখা, খোদাই করা একদম প্রমিনেন্ট সেটা না। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, তুমি যদি খাটনি করে থাকো তাহলে সেই লক্ষ্যে পৌঁছাবার খুব কাছেই আছো। আর কি আছে, কমিউনিকেশন ইজ দ্য কি, যদি যোগাযোগ করতেই চাও কমিউনিকেশন তোমার হাতের সামনেই আছে, মোবাইল তোলো, কথা বলো। হোল্ড ইয়ার ভিশন, তুমি কি চাও সেটার উপরেই নির্ভর করছে আগামী পদক্ষেপ। এই যে টট রিডিং গুলো, এটা জাস্ট একটা এনার্জি রিডিং। এবার তোমার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এনার্জি চেঞ্জ হয়ে যায়। এবার তুমি যদি সিদ্ধান্ত নাও যোগাযোগ করবে, কমিউনিকেশন করবে, অটোমেটিক কিন্তু টাইম লাইন শিফট হয়ে যাবে, তুমি অন্য একটা শিফটিং এ চলে যাবে, অন্য একটা টাইম লাইন তোমরা ধরবে। দেখো, আমরা না প্রত্যেক মুহূর্তে জাংশনের মধ্যে থাকি, আমি এটা করব না এটা করব, আমি এইদিকে যাব না এইদিকে যাব। যেই মুহূর্তে আমি বললাম যে না আমি যাব না, আমি ফোন করব না, তখন আমি এই টাইম লাইনটা ধরে ফেললাম, এই টাইম লাইন অনুযায়ী নো কন্ট্যাক্টে চলে গেলাম। আমি যদি বলি যে না আমি এই সম্পর্কটা রাখবোই, আমাকেই যোগাযোগ করতে হবে, আমি দেখবো কি কি হয়,
তাহলে অটোমেটিক এই টাইম লাইনটা তুমি চুজ করলে এই টাইম লাইনে তুমি চলবে। এটা আমরা জাস্ট প্রেডিকশন করছি, এটাই যে হবে তা কিন্তু নয়। এইটার জায়গায় নানা রকম প্রেডিকশনস আসতে পারে, ডিপেন্ড আপন ইয়োর এনার্জি। এই জন্য বলে যে প্রাইভেট রিডিং ইজ দ্য বেস্ট অপশন। ওকে, এটা একটা ওভারঅল এনার্জি চেক। তো আজকে রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। নমস্কার বৃশ্চিক রাশি বন্ধুরা, ভালো থেকো।